तुम्ही दिन चढ़े तुम्ही दिन ढले तुम्ही हो बंधु सखा तुम्ही। ত্রিমাত্রিক বন্ধুত্ব আর থাইল্যান্ড ভিয়েতনামের অসমাপ্ত অভিযাত্রা। 2019-এর পর থেকে আমরা 3 বন্ধু, আমি, শাহিন ভাই আর জামিল ভাই, আর দেশের বাইরে যাওয়া হয়ে উঠছিল না। সময় গড়াচ্ছিল, কিন্তু ভেতরে সে ঘোরার নেশা যেন একটুও কমছিল না। মধ্যযুগীয় সপ্তাশ্চর্য দেখা শুরু করেছিলাম। চীনের প্রাচীর, মিশরের পিরামিড দেখা হয়ে গেছে। তবে এরপর নানা ঝামেলায় থেমেছিল আমাদের ভ্রমণের চাকা। এবার প্ল্যান ছিল উজবেকিস্তান আর কাজাখস্তান, কিন্তু দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি আর ভিসা জটিলতায় আবারও ভ্রমণটি আটকে গেল। শাহিন ভাইকে আগেই কথা দিয়েছিলাম, বেশ কয়েকবার না যেতে পারায় মনের ভেতর একটা অপরাধবোধ বাসা বেঁধেছিল। ভাবলাম এবার না গেলে সত্যি ভুল হবে। তাই সিদ্ধান্ত হলো থাইল্যান্ড হয়ে ভিয়েতনাম। কিন্তু নিয়তির আবার খেলা। ভিয়েতনামের ভিসা নিয়ে জটিলতা আবার আমাদের পরিকল্পনায় ছেদ টানল। এমন একদিন হঠাৎ করে হাতে পেলাম ভিসা 18 দিন পর, আর সেই রাতে ফ্লাইটের টিকিট। সকালবেলা আমাদের যাত্রা, কিন্তু প্রশ্ন হলো গন্তব্য কোথায়? এই ছিল আমাদের যাত্রা, একেবারে ফ্রি বাট নো রিজার্ভেশন স্টাইলে। BKK অর্থাৎ ব্যাংকক পৌঁছে ঠিক করলাম ফুকেট যাওয়া যাক, কিন্তু হোটেল বুকিং করিনি কেউ। জামিল ভাইয়ের দাবিও ছিল কিছুটা রাজকীয়। হোটেলের ওয়াশরুম থেকে যেন সমুদ্র দেখা যায়, আর হোটেলে থাকতে হবে প্যানোরামিক পুল। Booking.com খুলে শুরু হলো খোঁজাখুঁজি। শেষমেশ পাওয়া গেল সেই কাঙ্ক্ষিত বিচ ফ্রন্ট রুম, সোজা আন্দামান সাগরের পাড়ে, যেন স্বপ্নের ঠিকানা। হোটেল থেকে দেখা সেই বিশাল সমুদ্র, আকাশের নিচে নীল জলের অবিরাম বিস্তার, আর মৃদু বৃষ্টির মধ্যে কাঁচের জানালা দিয়ে দেখা সেই দৃশ্য, এ এক অভাবনীয় অভিজ্ঞতা। বৃষ্টির কারণে ঘরে বসে থাকতে ইচ্ছা করছিল না, তাই কার ভাড়া করে ঘুরে বেড়ালাম সারাদিন। রাতটা কাটলো সমুদ্রের গর্জনের মাঝে ঘুমিয়ে। সকালে বেরিয়ে পড়লাম প্রাতরাশের খোঁজে। একটি স্থানীয় রেস্টুরেন্টে পাওয়া গেল এক গরম গরম সুস্বাদু একদম ফ্রেশ নাস্তা। সবচেয়ে চমকে দেওয়া ব্যাপার ছিল রেস্টুরেন্টগুলোতে মেয়েরা এতটা আন্তরিক, যেন নিজের বাড়িতে খাচ্ছি। তাদের সেবা, হাসি মাখা মুখ আর আতিথেয়তা মন ছুঁয়ে গেল। খাওয়া দাওয়া আর ঘোরাঘুরিতে দিন কেটে গেল, কিন্তু মনে প্রশ্ন, অ্যাডভেঞ্চার ছাড়া কি ভ্রমণ সম্পূর্ণ হয়? তাই পরদিন পরিকল্পনা হলো জেমস বন্ড আইল্যান্ড ঘুরে আসা। ক্রিস্টাল সি মেরিন থেকে ডে লং প্যাকেজ নিলাম। গন্তব্য ফাং নগা বে, জেমস বন্ড আইল্যান্ড আর চারপাশে ছড়িয়ে থাকা 42টি ছোট বড় দ্বীপ। এই ফ্যাং নাগা শব্দটি মালয় বংশোদ্ভূত, যার মানে আদিবাসী বা পৌত্তলিক। এই অঞ্চল ছিল সি জিপসিসদের আবাসভূমি, যারা ভাসমান ঘরবাড়িতে বাস করে। আমরাও ভেসে বেড়ালাম তাদের জগতে। মাঝ দুপুরে লাঞ্চ করলাম সেই ভাসমান শহরের এক রেস্টুরেন্টে। জল ভরা শহরের মাঝে একরকম স্বপ্নের মতো মনে হচ্ছিল সবকিছু। রেস্টুরেন্ট, দোকানপাট, চলাফেরা সব পানির উপরে। আশ্চর্যের বিষয় হলো এর নিচে মাটি নেই, শুধু পানিই পানি। এই ছিল এক ভিন্ন জগতে বিচরণের অভিজ্ঞতা। আর তাতেই মনে হলো এই সব কিছু আল্লাহর এক নিদর্শন, যা স্বচক্ষে না দেখলে কল্পনাও করা যায় না। ঘুরে ফিরে আবার আসলাম ব্যাংককে। পরদিন কেটে গেল শপিং আর ফুড ট্যুরের আনন্দে। প্রচুর মজা, হাসি, স্মৃতি আর ছবিতে পূর্ণ ছিল সেই দিনগুলো। 3 বন্ধুর এই অজানা পথ চলা কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই হয়ে উঠেছিল এক স্মরণীয়, রোমাঞ্চকর, নিঃশব্দে হৃদয় ছুঁয়ে যাওয়া সফর। ভ্রমণ ডায়েরি, শাহিন খলিল কাউসার। ক্যামেরায় ছিলেন মারুফ আহমেদ। Every time that you get undressed, I hear symphonies in my head. That's how it is. That's how it goes. Far from the other. ত্রিমাত্রিক বন্ধুত্ব আর থাইল্যান্ড ভিয়েতনামের অসমাপ্ত অভিযাত্রা।
2019-এর পর থেকে আমরা 3 বন্ধু, আমি, শাহিন ভাই আর জামিল ভাই, আর দেশের বাইরে যাওয়া হয়ে উঠছিল না। সময় কাটাচ্ছিল, কিন্তু ভেতরে সে ঘোরার নেশা যেন একটুও কমছিল না। মধ্যযুগীয় সপ্তাশ্চর্য দেখা শুরু করেছিলাম। চীনের প্রাচীর, মিশরের পিরামিড দেখা হয়ে গেছে। তবে এরপর নানা ঝামেলায় থেমেছিল আমাদের ভ্রমণের চাকা। এবার প্ল্যান ছিল উজবেকিস্তান আর কাজাখস্তান, কিন্তু দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি আর ভিসা জটিলতায় আবারও ভ্রমণটি আটকে গেল। শাহিন ভাইকে আগেই কথা দিয়েছিলাম, বেশ কয়েকবার না যেতে পারায় মনের ভেতর একটা অপরাধবোধ বাসা বেঁধেছিল। ভাবলাম এবার না গেলে সত্যি ভুল হবে। তাই সিদ্ধান্ত হলো থাইল্যান্ড হয়ে ভিয়েতনাম। কিন্তু নিয়তির আবার খেলা। ভিয়েতনামের ভিসা নিয়ে জটিলতা আবার আমাদের পরিকল্পনায় ছেদ টানল। এমন একদিন হঠাৎ করে হাতে পেলাম ভিসা 18 দিন পর, আর সেই রাতে ফ্লাইটের টিকিট। সকালবেলা আমাদের যাত্রা, কিন্তু প্রশ্ন হলো গন্তব্য কোথায়? এই ছিল আমাদের যাত্রা, একেবারে ট্রিপ বাট নো রিজার্ভেশন স্টাইলে। BKK অর্থাৎ ব্যাংকক পৌঁছে ঠিক করলাম ফুকেট যাওয়া যাক, কিন্তু হোটেল বুকিং করিনি কেউ। জামিল ভাইয়ের দাবিও ছিল কিছুটা রাজকীয়। হোটেলের ওয়াশরুম থেকে যেন সমুদ্র দেখা যায়, আর হোটেলে থাকতে হবে প্যানোরামিক পুল। Booking.com খুলে শুরু হলো খোঁজাখুঁজি। শেষমেশ পাওয়া গেল সেই কাঙ্ক্ষিত বিচ ফ্রন্ট রুম, সোজা আন্দামান সাগরের পাড়ে, যেন স্বপ্নের ঠিকানা। হোটেল থেকে দেখা সেই বিশাল সমুদ্র,